নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন একটি সাহসিকতার গল্প, যেখানে মৃত্যু এসেছে কিন্তু মাথা নত হয়নি। পহেলগাঁওয়ের রক্তাক্ত বুকে দাঁড়িয়ে শেষ প্রতিরোধ গড়েছিলেন এক সাধারণ ঘোড়সওয়ার সৈয়দ আদিল হুসেন শাহ। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। ধর্ম দেখে হত্যা? হ্যাঁ, পহেলগাঁও হামলার সত্যতা সেটাই বলছে। আতঙ্কের নিশানা ছিল পর্যটকদের ধর্মীয় পরিচয়, কিন্তু ঠিক সেই সময় এক মুসলিম যুবক তার ধর্ম নয়, মানবতার পরিচয় দিয়ে ইতিহাসে লিখে গেলেন নিজের নাম। তিনি সৈয়দ আদিল হুসেন শাহ। পেশায় ঘোড়সওয়ার, ধর্মে মুসলিম। সৈয়দ ছিলেন জঙ্গিদের কাছে অচেনা ও অপ্রয়োজনীয়। তাকে মারার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু তিনি চুপ করে থাকেননি। অস্ত্রের সামনে দাঁড়িয়ে গর্জে উঠেছিল একটা চিৎকার: মানবতা। জঙ্গিদের AK-47 সামনে দাঁড়িয়ে যখন অন্যেরা প্রাণ বাঁচাতে ছুটছিলেন, তখন এই সৈয়দ এগিয়ে এসেছিলেন। চেষ্টা করেছিলেন বন্দুক কেড়ে নিতে, বাঁচাতে চেয়েছিলেন বাকিদের, নিজেদের নয়, অপরিচিত পর্যটকদের, যাদের সঙ্গে ধর্ম নয়, শুধু মানবিকতা ছিল তার যোগসূত্র। সৈয়দের মৃত্যু শুধু একজন পিতার ছেলের মৃত্যু নয়, এটা হলো সেই সত্যের মৃত্যু যে সত্য বলে, তুমি আলাদা ধর্মের, তুমি আমার না। কিন্তু মৃত্যুর আগেও সৈয়দ প্রমাণ করে গেলেন, মানুষের প্রাণের চেয়ে বড় কিছু নেই, কোনো ধর্ম না। আজ আমরা যাদের হারালাম তাদের কথা অবশ্যই বলবো, কিন্তু যিনি ধর্মের ভিত্তিতে রেহাই পেতে পারতেন তবু হাত বাড়িয়েছিলেন অপরের জন্য, তার নাম ভুলে গেলে চলবে না। তার নাম সৈয়দ আদিল হুসেন শাহ, কাশ্মীরের একজন মুসলিম, যিনি কাশ্মীরেই রচনা করলেন অসাম্প্রদায়িকতার শ্রেষ্ঠতম উদাহরণ। কাশ্মীরের রক্তমাখা পথে আর যেন কোনো শিশু, কোনো মা, কোনো ঘোড়সওয়ার প্রাণ না হারায় শুধুমাত্র ঘৃণার আগুনে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।